হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 ফোকাস এডু সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে আওয়ার রানওয়ে গাইড গল্পটা পড়াবো। লুসি মাউড মন্টেগমারি লেখা। তিনি এই আওয়ার রানওয়ে গাইড গল্পটা লিখেছিলেন। খুব সুন্দর একটা গল্প। এটা পড়াচ্ছি, পড়লে মানেটা বুঝতে পারবে তোমরা। বঙ্গানুবাদটা ভালো করে শুনে নাও। আগে অথর লেখিকা পরিচিতিটা। লেখিকা একজন মহিলা লেখক, লেখিকা। তার পরিচিতিটা আগে করিয়ে নি। লুসি মাউড মন্টেগমারি 1874 to 1942 was an Canadian author best known for series of novels beginning at the Annie of Green Gables. একজন কানাডিয়ান অথর ছিলেন। তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন কিভাবে? পরিচিতি পেয়েছিলেন তার অনেকগুলো নোভেল লিখে, বিগিনিং উইথ দ্য অ্যানি অফ গ্রিন গ্যাবেলস। তার শুরু হয়েছিল অ্যানি অফ গ্রিন গ্যাবেলস লিখে। তারপরে হি রোট নিউমারাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অনেকগুলো নোবেল, উপন্যাস লিখেছিলেন, কবিতা লিখেছিলেন এবং ছোটো ছোটো গল্প লিখেছিলেন। হি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935-এ তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একজন অফিসারে তিনি নিযুক্ত হয়েছিলেন। দ্য শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন দ্য আইসোলেটেড আইল্যান্ড। মানে একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপের একটা ভাই বোনের একটা ব্যাপারে একটা ছোট্ট গল্প। এই গল্পটা বলা হয়েছে। উইথ দেয়ার ফাদার, তার বাবা ছিলেন, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট গেট আনইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ। মানে অনেকগুলো ঘটনার জন্য লং লস্ট রিলেটিভস মানে হচ্ছে বহুদিন হারিয়ে যাওয়া আত্মীয়স্বজনের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তারপরে আবার তারা রিইউনাইটেড, আবার একত্রিত হয়েছিলেন। ইট ইজ এ টাচিং টেল। এটা একটা মর্মস্পর্শী গল্প, হৃদয়স্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। যে আত্মীয়তার যে মূল্য, এই মূল্যবোধটা এই গল্পের মাধ্যমে পাওয়া যায়। রিড দ্য ফলোয়িং ইউনিট 1। দেখো কি বলছে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ দ্য বিগ হাফ মুন। অবশ্যই সেখানে কেউ ছিল না আমাদের এই বিগ হাফ মুন, মানে ওই তোরা যে দ্বীপটা থাকতো, এই দ্বীপটা বিগ হাফ মুন নাম তার। বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা নিজেরাই নিজেদের মতো করে খেলতাম এবং সেটাই আমরা করে নিয়েছিলাম। নিজেরাই নিজেদের মতো থাকতাম, সেটাই করেছিলাম। উই লিভ ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা একটা বড় হাফ মুন আইল্যান্ডে, বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম, দ্বীপে থাকতাম। উই মানে আমরা মানে হচ্ছে আর ফাদার, বাবা, ক্লড অ্যান্ড আই, আন্ট, এস্থার, মিমি অ্যান্ড ডিক। মানে ক্লড অ্যান্ড আই, ক্লড আমি, আন্ট এস্থার, ক্লড হচ্ছে ব্রাদার ও ভাই, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। It used to be only father and Claude, and it used to be only father, Claude and I. আমরা একলাই থাকতাম, আমার বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ কাইট। একটা ঘুড়ির কারণে দেয়ার ওয়াজ মোর অফ আস। আমরা সবাই একত্রিত হতে পেরেছিলাম। দেয়ার ওয়ার মোর অফ আস। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সেই গল্পটাই আমরা বলতে চলেছি। মানে এখানে কি বলতে চাইলো যে বিগ হাফ মুনে আমার বাবা, আমি, ক্লড থাকতাম, কিন্তু থাকতাম এবং তার সঙ্গে আন্ট এস্টার অ্যান্ড বিবি ডিকও এসেছিল। আর ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আমরা শুধু আমার বাবা, ক্লড আর আমি থাকতাম, মানে লেখিকা। অ্যান্ড ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ এ কাইট। এটাই সব কিছু, মানে কীরকম হলো, একটা ঘুড়ির কারণে। দেয়ার ওয়ার মোর অফ আস। আমরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম, একসঙ্গে হয়ে গিয়েছিলাম। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সেই গল্পটাই আমি তোমাদের বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন বিগ হাফ মুন লাইট হাউসের বাতিঘরের রক্ষক। বিগ হাফ লাইট হাউস মানে বাতিঘর, এই বাতিঘরের রক্ষক ছিলেন বাবা। দেখাশোনা করতেন। আই অ্যাম 11 years old। আমি 11 বছরের। অ্যান্ড ক্লড ইজ 12। ক্লড মানে ওর ভাই। কার ভাই? লেখিকার ভাই।
12 বছরের। ইন উইন্টার when the harbor was frozen over, যখন শীতকালে এই দ্বীপটা পুরো বরফে ঢাকে যেত হারবার মানে পোতাশ্রয় বন্দরটা যখন বরফে ঢাকা হয়ে যেত, উই হ্যাড মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের তখন মেন মূল ভূখণ্ডে তখন ফিরে চলে যেতে হতো বরফের কারণে। অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কামস, যখন বসন্তকাল আসতো, ব্যাক উই সেল টু আর ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমাদের এই প্রিয় দ্বীপে আবার আমরা ফিরে আসতাম বসন্তকালে। দ্য ফানি পার্ট, ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটি এট আস, ফানি পার্ট হচ্ছে এটাই যে মানুষ সবসময় আমাদেরকে করুণা দেখাতো। when the time came for us to return, যখন আমাদের এই ফিরে আসার সময় হয়ে যেত। কীরকম? they said we must be lonesome over there, আমাদের ওখানে একেলা হয়ে যেতে হবে। with no other children near us, কারণ আমাদের কাছে কোনো বাচ্চা থাকবে না। of course Claude and I would have to like to have someone, অবশ্যই ক্লড এবং আমি লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে কেউ থাকুক, এটা যদিও পছন্দ করতাম, কেউ থাকুক, খেলার সাথী থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস দ্যাট লাইক দ্যাট অনলি অন টু, দুজনে মিলে এই জলদস্যু গুহা খেলাটা খুবই অসুবিধা হতো। পাইরেট কেভস হচ্ছে জলদস্যু গুহা খেলা, দুজনে মিলে খুব অসুবিধা হতো। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেন আইল্যান্ড চিলড্রেন, কিন্তু আমাদের এই মেন আইল্যান্ডের বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া হতো ইন উইন্টার, শীতকালে। সো ইট ইজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নন অফ দেম, এটা সত্যি করে সম্ভবত তাই জন্যই খুবই ভালো ছিল যে এখানে কেউ কিন্তু এ সমস্ত ছিল না, বিগ হাফ মুনে ঝগড়া করার মতো কেউ ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ল, ক্লড আর আমি কখনো ঝগড়া করিনি। তারপরে দেখো, to be sure father did not seem to have relationship others, to be sure father did not seem to have any relationship except us, এটা নিশ্চিত ছিলাম যে বাবার মনে হতো বাবার আমাদের ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল বলে মনে হতো না, দেখতে পেতাম না কাউকে। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ এক্সেপ্ট, বাবার মনে হতো না যে আমাদের আর কোনো ছাড়া কোনো আত্মীয় স্বজন আছে বলে, বাবার কোনো আত্মীয় স্বজন আছে বলে। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাদেরকে অবাক করতো, আমাকে আর ক্লডকে খুব অবাক করতো। এভরিবডি অন দ্য মেল আইল্যান্ড হ্যাড রিলেশনশিপ, মেল আইল্যান্ডে সবারই কেউ না কেউ আত্মীয় স্বজন ছিল। ওয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের কেন থাকবে না? ওয়াজ ইট বিকজ উই লিভড ইন দ্য আইল্যান্ড, এটাই কি কারণ যে আমরা এই দ্বীপে বিচ্ছিন্নভাবে থাকি বলে, আইল্যান্ডে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভাবতাম যে যদি এরকম একজন আমাদের কেউ আন্ট বা আঙ্কেল থাকতো, কাকিমা বা কাকি এবং তার কাজিনস এবং আমার কোনো খুঁড়তুতো ভাইয়েরা থাকতো, তাহলে খুব আনন্দ হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরফুল, এতই ভারাক্রান্ত তাকে দেখা হয়েছিল, দ্যাট উই হ্যাড নট, আমরা ভেবেছিলাম যে আমরা তাকে জিজ্ঞাসা করব না, কারণ তাকে জিজ্ঞাসা করার পর তার মনটা এতই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল যে আমরা ভেবেছিলাম যে আমাদের ইচ্ছা থাকলেও তাকে আর জিজ্ঞেস করবো না। She said it was all his fault, তিনি বলেছিলেন যে এটা তার সমস্ত নিজের দোষেই হয়েছে। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড আর আমি বুঝতে পারতাম না যে তিনি কি বলতে চাইলেন। তারপর দেখো ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গরমকালে এই বিগ হাফ মুনটা সবসময় খুব সুন্দর লাগতো, খুব ভালো লাগতো। when it is fine the harbor is blue and calm, যখন এটা ওয়েদার ভালো থাকতো এই এই মানে এই বন্দরটা ব্লু নীল এবং শান্ত হয়ে যেত, খুব ভালো লাগতো। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, যা হাওয়ার ছোটো ছোটো ঢেউ খেলতো। এভরি সামার, প্রত্যেকটা গরমে উই হ্যাড সাম হবি, প্রত্যেক সামারে আমাদের কিছু না কিছু শখ থাকতো। লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, লাস্ট সামার গত গ্রীষ্মকালে
বিশ্বে যখন ডিক আর মিমি এলো তার আগে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, তার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ির জন্য পাগল পাড়া হয়ে গেছিলাম, মানে ঘুড়ি ওড়াতে হবে এরকম একটা ব্যাপার ছিল, ঘুড়ি বাচ্চাদের যেটা হয় আর কি, ঘুড়ি ওড়াতে হবে। তো উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি ওড়ানোর জন্য পাগল পাড়া হয়ে গেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড, এই একটা বালক ওই মেন ভূখণ্ডের একটা ছেলে শোড ক্লডকে দেখিয়ে দিয়েছিল হাউ টু মেক দেম, কীভাবে বানাতে হয়, মানে কীভাবে ঘুড়ি বানাতে হয় ওকে ক্লডকে শিখিয়ে দিয়েছিল। ব্যাক টু আইল্যান্ড উই মেড এ প্লেন্টি অফ কাইটস, আইল্যান্ডে ফিরে আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি বাড়িয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড আইল্যান্ডের অন্য সাইডে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, আমরা কে খেলতাম ভেঙে যাওয়া নাবিকের সিগন্যালিং করার জন্য, যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ করার খেলার জন্য আমরা এই ঘুড়ি দিয়ে খেলতাম। উই উড প্লে সিগারেট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, ঘুড়ির মাধ্যমে আমরা ভেঙে যাওয়া নাবিকের সিগন্যালিংয়ের বন্দোবস্ত করতাম, খেলার ব্যবস্থা করতাম। উই হ্যাড কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা লাল রঙের ঘুড়ি ছিল, বিগ অ্যান্ড কভার্ড, দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, সুন্দর একটা লাল পেপার দিয়ে মোড়া একটা ঘুড়ি ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার, আমরা তার উপরে সোনালি রঙের তারা তারা অনেকগুলো টিনসেল স্টার, জরির কাজ করা অনেকগুলো তারা মেরে দিয়েছিলাম, লাগিয়ে ছাটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটিন আওয়ার নেমস ফুল ইন ইট, এবং আমাদের নাম লিখেছিলাম ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস বলে লিখে ঠিকানা নাম লিখে দিয়েছিল ঘুড়িতে। ওয়ান ডে, তারপর দেখো কি বলছে। ওয়ান ডে দেয়ার ইজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়াবার মতো একটা জোর দমকা হাওয়া চলছিল, খুব ভালো হাওয়া চলছিল, মানে সক্রিয় হাওয়া চলছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি বুঝতে পারছিলাম যে কীভাবে এটা সম্ভব হলো, বাট আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু আমার ঘর থেকে ঘুড়িটা আনছিলাম। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেয়ে ওই পাথরের ওপরে পড়ে যাওয়ার জন্য কী হয়েছিল, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার টু দ্য কাইট, ঘুড়ির মধ্যে আমার ঘুড়িটা ছিঁড়ে অগ্নিটা ঢুকে গিয়েছিল, মেকিং এ বিগ হোল, এবং একটা বড় গর্ত, মানে ছিঁড়ে গিয়ে একটা বড় গর্ত তৈরি হয়েছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা এই ঘুড়িটাকে ওপরে ওঠাতে পারি, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম যে এটাকে যা হোক করে মেরামত করার জন্য, ফিক্স আপ করার জন্য। বিফোর দ্য উইন্ড ফেল, আর হাওয়া পড়ে যাওয়ার আগে, কারণ তখন খুব দমকা হাওয়া চলছিল, দমকা হাওয়ায় ঘুড়িটা উড়বে ভালো, সেই ইচ্ছাতেই ঘুড়িটাকে রিপেয়ার করার জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। উই রাস্ট ইন্টু দ্য লাইট হাউস, আমরা লাইট হাউসে দৌড়ে গেলাম টু গেট সাম পেপার, কিছু কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে সেখানে কোনো লাল কাগজ থাকবে না। উই টুক দ্য ফার্স্ট থিং দে কেম হ্যান্ডি, যেটা হাতের কাছে পাওয়া গেল সেটাই আমরা নিলাম। সেটা কি, অ্যান ওল্ড লেটার লাইং ইন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে একটা আলমারির মধ্যে একটা পুরনো চিঠি, সেই চিঠিটাই আমরা পেলাম কাগজ হিসাবে, সেই চিঠিটাকেই আমাদের নিতে হলো। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ওই ঘুড়িটার উপরে ওই চিঠিটাকে প্যাচ করে আঠা দিয়ে আটকে দিলাম। অ্যান্ড সিট উইথ সাইড ইচ সাইড, দু সাইডেই মেরে দিলাম। অ্যান্ড ড্রাইড ইট ফর ফায়ার, এবং গরম করে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম ঘুড়ি ওড়ানো। অ্যান্ড আপ ওয়েন্ট এ কাইট লাইক এ বার্ড, এবং পাখিটা পটপট করে ঘুড়ির মতো এই পাখির মতো উঠতে লাগলো, ঘুড়িটা তখন পাখির মতো উঠতে লাগলো, আমরা ঘুড়ি ওড়ানো শুরু করলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট, উঁচুতে উঠতে লাগলো, দ্য কাইট লাইক এ বার্ড, ঘুড়িটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, হাওয়াটা খুব ভালো চলছিল। অ্যান্ড সোড, এবং আওয়াজ হচ্ছিল, এবং সক্রিয়তা তার বাড়ছিল। সোড মানে সক্রিয়তার সঙ্গে বেড়ে যাওয়া, আওয়াজটা তেজটা বাড়ছিল। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ স্ন্যাপ, ছিঁড়ে গেল। দেয়ার ওয়াজ ক্লড সেখানে দাঁড়িয়েছিল। স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা সুতোর টুকরো নিয়ে, লুকিং ফুলিশ, বোকার মতো দাঁড়িয়েছিল। আর কাইট হ্যাজ সেলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা মেনল্যান্ডের ওপর দিয়ে উড়ে গেছে, কেটে উড়ে গেছে।
তারপর ইউনিট 3 দেখো কি বলছে। এ মান্থ লেটার এ লেটার কেম ফ্রম হার ফাদার, আমার বাবার কাছে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশিং রিড ইট, যখন তিনি এটা পড়া শেষ করলেন, হিজ আইজ লুকড অ্যাজ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকম অফ ইউর কাইট, তোমার ঘুড়ি থেকে কি হয়েছে তোমরা জানো? হি সেড, তিনি জিজ্ঞাসা করলেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তিনি তারপর আমাদের পাশে বসে পড়লেন আর টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং পুরো গল্পটা বললেন। এরকম ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, আমার বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ার্ড উইথ দ্য ব্রাদার অ্যান্ড লেফট হিম, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, মানে বাবা। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পর, হি ফেল্ট সরি, তার যখন খুব খারাপ লেগেছে, অনুতপ্ত হয়েছিলেন, তখন হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি বাবার ফিরে গিয়েছেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তখন দেখলেন যে তার ভাই তখন মারা গেছেন। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার বোনকেও তিনি খুঁজে পেলেন না। তারপর কি হলো, তারপর দেখো, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এই চিঠিটা এসেছিল জাস্ট তার বোনের থেকে তিনি পেয়েছিলেন। আন্ট এস্তার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমির মা। আন্ট এস্তার থেকে চিঠিটা তিনি বাবা পেয়েছিলেন। শি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা ছিলেন। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড, যে এই আইল্যান্ড থেকে, দ্বীপ থেকে প্রায় 100 মাইল দূরে একটা দ্বীপে থাকতেন, একটা জায়গায় থাকতেন। ওয়ান ডে when Dick and Mimi were out of woods, একদিন যখন ডিক আর মিমি ওয়ার আউট ইন দ্য উডস, জঙ্গলের মধ্যে বেরিয়েছিল কাঠ কুড়োতে, যে ডিসকভার্ড, কাঠ কুড়োতে বলে এখানে কোনো লেখা নেই, কিন্তু কি হচ্ছে, ওয়ান ডে when Dick and Mimi went out in woods, যখন জঙ্গলের মধ্যে বেরিয়েছিল, they discovered the kite on the top of the tree and carried it home, তিনি তারা দেখতে পেল যে ওই ঘুড়িটাকে একটা গাছের উঁচু ডালে, মগ ডালে ঘুড়িটাকে দেখতে পেয়েছিল, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং বাড়িতে নিয়ে এসেছিল। When their mother saw the kite patched with the letter, যখন তার মা এই ঘুড়িটা সঙ্গে চিঠিটা আঠা দিয়ে আটকানোর অবস্থায় দেখতে পেল, she turned pale, তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। It was the very letter she had once written, এটা সেই চিঠিটাই যিনি একবার লিখেছিলেন টু হিজ ব্রাদার, তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা was his mother's name, তার মায়ের নাম ফিলিপা, অ্যান্ড ক্লড was his father's name, ক্লড তার বাবার নাম। She knew who we must be, আমরা কে হতে পারি তিনি সেটা জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। অ্যান্ড শি স্যাট ডাউন, তিনি বসে পড়েছিলেন, অ্যান্ড রোট দ্য বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুনে চিঠি লিখেছিলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা সেই চিঠিটা নিয়েছিলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা এস্টার, ডিক, মিমি, পরের দিন বাবা কাকে নিয়ে এলেন? নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্টার, ডিক, মিমি অ্যান্ড উইথ হিম, পরের দিন যে বাবা এই আন্ট এস্টারকে, ডিককে, মিমিকে নিয়ে আমাদের সঙ্গে এলেন। তাহলে কি হলো, নেক্সট ডে আমার বাবা গেলেন, গিয়ে আন্ট এস্টারকে নিলেন, আর ডিক আর মিমি তাদের দুই সন্তানকে নিয়ে, সন্তানকে নিয়ে চলে এলেন। দে হ্যাভ বিন এয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই আছেন। আন্ট এস্টার ইজ সাচ ডিয়ার, আন্ট এস্টার ইজ এত প্রিয় মানুষ ছিলেন। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর অলসো সো জলি ফর ওয়ার্ডস, তারাও কথা বলতে খুব ভালোবাসত এবং খুব আনন্দপ্রিয় ছিল। ডিক, মিমিও খুব আনন্দপ্রিয় ছিল। বাট বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, কিন্তু সব থেকে ভালো যেটা হলো যে আমাদের আবার আত্মীয় স্বজনকে খুঁজে পেলাম। উই হ্যাভ রিলেশন নাও, আমাদের এখন আবার আত্মীয় স্বজন আমরা পেয়ে গেলাম। এটা হলো বঙ্গানুবাদ।